অনেক দিন পর কচু শাক রান্না করে বাড়ির সবাইকে তাক লাগিয়ে দিলাম। বলেন তো কেন? সবাই ভাবছে আমি নাকি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করেছি। কিন্তু ইলিশ মাছ যে কবে আনা হয়েছিল এ তো ভুলেই গেছি। মাছের মাথা দিয়ে রান্না করেছি। কি মাছের মাথা দিয়ে রান্না করেছি তা তো কেউ জানে না। খাচ্ছে তবু বুঝতে পারছে না এটা কি মাছের মাথা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কচু শাক রান্না করব। এই কচু বড় একটা কচু আনা হয়েছিল পরশুদিন, তো গতকাল রান্না করা হয়নি। আজকে সেই কচুর ডগা ছিল, মানে কচু শাকটা ওই যে আমরা তো ডগা বলি, ডাইগা বলি, কে কোন নামে চিনেন জানি না। উপরের অংশ আর নিচেরটা তো কচু মাছ দিয়ে রান্না করলাম, আর উপরেরটা কচু শাক বলি, মানে ডাইগাগুলো। সেই ডাইগা সুন্দর করে চুলে ধুয়ে ভাপ দিয়ে পানি ফেলে দিয়েছি, যদি আবার গলায় ধরে, তার জন্য ভাপ দিয়ে ফেলে দিয়েছি। এখন দিয়ে দিলাম 3টা শুকনা মরিচ, রসুন কুচি, কাঁচামরিচ, পেঁয়াজ। সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে গেছে এই কালার। এখন আমি দিয়ে দেবো সুরমা মাছ। এই যে সুরমা মাছ, সমুদ্রের এই মাছটা কিন্তু ইলিশ মাছের গ্রান। তো আমরা তো এটা সুরমা মাছ নামে চিনি, কে কোন নামে চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন। এখন আমি একটু হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে এই মাছটাও পেঁয়াজ মরিচের সাথে ভেজে নিব, সুন্দর করে ভেজে নিব। এখন দিয়ে দেব সামান্য লবণ, আর এখন দিয়ে দেব ভাপ দেওয়া কচু শাক। আমি যখন কচু শাকটা ভাপ দিয়েছিলাম তখন একটু লবণও দিয়েছিলাম, তো এখন এর জন্য অল্প একটু লবণ দিলাম। পরে চেক করে লবণ দেওয়া যাবে। লবণটা কম হলে খাওয়া যায়, বেশি হলে খাওয়া যায় না। লবণটা স্বাদ মতনই দিতে হয়। দেখেন আমার কিন্তু মাথাটা মানে মাছের মাথাটা একদম হয়ে গেছে। সুরমা মাছের মাথাটা কি যে একটা ঘ্রাণ লাগছে, মনে হচ্ছে ইলিশ মাছ দিয়ে আমি কচু শাক রান্না করতেছি। এই যে কচু শাকটা সবাই খাচ্ছে, কেউ কিন্তু বুঝতে পারেনি যে আমি সুরমা মাছের মাথা দিয়েই রান্না করেছি। আমি মাছের মাথাগুলো একটু উঠাবো, কারণ হলো আমি বলতেছি, দাঁড়ান। আর একটা আছে মাথা, এই যে উঠাইয়ে নিয়ে আমি এখন এই কচু শাকগুলো আমি চিনি দিয়ে একটু ছেঁচে নেব। আর মাছের মাথা থাকলে একদম ভেঙে যাবে, কাটা কাটা হবে। তো আমার ঘরের ছেলে আছে, ছেলেরা খাবে, তো বেশি কাটা হলে ওরা খেতে পারবে না। এর জন্য মাথাটা আমি উঠাইয়ে এখন একটু ছেঁচে নেব। এই দেখেন একদম মানে ঘোটা হয়ে গেছে। তো মাথাটাও আমি দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া দিয়ে স্বাদ মতন লবণ দিয়ে দেখে নিলেই হয়ে যাবে। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার ফেসবুক পেজটা সবাই ফলো দেবেন, আর যারা ইউটিউব চ্যানেলটা দেখতেছেন আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন। আমার শাক ভাজি হয়ে গেছে, দেখেন কি সুন্দর, কি যে ঘ্রাণ লাগছে। আপনারাও ট্রাই করতে পারেন। যদি ইলিশ মাছের ঘ্রাণ যদি না লাগে তাহলে এসে কমেন্টে বলবেন। অবশ্যই ইলিশ মাছের ঘ্রাণ লাগবে। আমার পুরো বাসা ঘ্রাণে মোমো করছে, শাকের একটা ঘ্রাণ। আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।